আজকে এমন একজনের জীবন যুদ্ধের কথা বলবো যিনি শূন্য থেকে শুরু করে আজ কোটি টাকার মালিক। চলুন তাহলে শুরু করা যাক। সামান্য একটা কম দামি ফোন দিয়ে ভিডিও আপলোড করা ছেলেটা আজ একজন সফল ইউটিউবার। আগে হ্যাঁ, গ্রাম থেকে উঠে আসা ছেলেটা আজ কোটি টাকা কামাচ্ছে। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মানকড় নামক একটা গ্রামে নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা ছেলেটা আজ গেমিং সুব্রত নামক একটা নামী ইউটিউব চ্যানেলের মালিক। কিন্তু একটা সময় অর্থের অভাবে হোটেল ম্যানেজমেন্ট করার স্বপ্ন পূরণ করতে পারেনি ছেলেটার নাম সুব্রত মণ্ডল। আর আজ সেই ছেলেটাই ইউটিউব নামক একটা প্ল্যাটফর্ম থেকে কোটি টাকা কামাচ্ছে। কথায় বলে পরিশ্রম এবং অদম্য ইচ্ছার কাছে সব কিছু হার মানতে বাধ্য, তা তিনি বুঝিয়ে দিয়েছেন। তাই আসুন আজকে জেনে নিই সুব্রত মণ্ডলের জীবনযুদ্ধের কাহিনী সম্পর্কে। একটা নিম্নবিত্ত পরিবারে 1999 সালে জন্মগ্রহণ করেন সুব্রত। ছোট থেকেই বড় হওয়ার স্বপ্ন দেখত ছেলেটা। তার বাবা ছিলেন মাঠে কাজ করা একজন চাষি, তাই ছোটবেলা থেকেই অর্থের অভাব কি তা বুঝতেন সুব্রত। তার মা ও বাড়ির কাজ ছাড়া কিছুই করতেন না। তার একটা ভাইও আছে, তাই চারজনের খাবার এবং ছেলেদের পড়াশোনা চালানোর খরচ চালাতে হিমশিম খেতেন সুব্রতর বাবা। তাই বাবার কষ্ট থেকে ছোট থেকেই বড় কিছু করার স্বপ্ন দেখত ছেলেটা। এরপর ক্লাস 12 অবধি পড়ার পর তার ইচ্ছা ছিল হোটেল ম্যানেজমেন্ট করা, কিন্তু অর্থের অভাবে তা করা হলো না সুব্রতর। এরপর সে অর্থে উপার্জনের আশায় ব্যাঙ্গালোর যায় এবং একটা হোটেলে সামান্য কিছু টাকায় বাসন মাজার কাজ করতে থাকে সে। কিন্তু তখন সুব্রত ভাবতে থাকে এইভাবে জীবন চলতে পারে না। তাই সে আবারও মানকড়ের বাড়িতে ফিরে আসে এবং সে তখন ফ্রি ফায়ার নামক একটা গেম খেলতো এবং তার বন্ধুদের কথায় সে গেমিং নিয়ে একটা ইউটিউবের চ্যানেল খুলে ফেলে। তার একটা কম দামি ফোন দিয়েই ভিডিও আপলোড করতে থাকে। অনেকে তার এই গেমিং ভিডিও দেখে হাস্যকর মন্তব্য করত, কিন্তু সুব্রত থেমে থাকেনি। ভিডিওর পর ভিডিও আপলোড করে গেছে। আর কথায় আছে পরিশ্রম কখনো বিফলে যায় না। আর ঠিক তাই হলো। আস্তে আস্তে তার ভিডিও ভাইরাল হতে শুরু করে। এখন তার 2 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। যে ছেলেটা একদিন হোটেলে বাসন মেজেছে, আজ সে কোটি টাকা দিয়ে বাড়ি বানিয়েছে, গাড়ি রয়েছে, অর্থাৎ সে আজ কোটি টাকার মালিক। তাই পরিশ্রম এবং ইচ্ছাশক্তি মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তা সুব্রতর জীবন কাহিনী থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। তাই আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের এরকমই কোনো মানুষের জীবনযুদ্ধের কাহিনী নিয়ে। ধন্যবাদ।